আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল যেই আমলের মাধ্যমে নবীজির শাফাআত বা সুপারিশ অর্জন করা যাবে। আপনারা সকলে জানেন নবীজির শাফাআত এবং সুপারিশ কাল কিয়ামতের ময়দানে কত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য। এই জন্য কোন কোন আমলে নবীজির শাফাআত সুপারিশ পাওয়া যায় এই বিষয়ে 4টি পর্ব আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন। এখন 5 নম্বর পর্ব, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর, মোট 4টি পর্ব আলোচনা হবে। তা নবীজির শাফাআত পাওয়া যায় যে আমলে, সেটি হলো আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে বা 5 ওয়াক্ত নামাজের আজান, এই আজান শুনে যে ব্যক্তি আজানের উত্তর দিবে, আজানের দোয়া পড়বে, 5 ওয়াক্ত নামাজের যে আজান হয় এই আজানের যারা উত্তর দিবে, আজানের দোয়া পড়বে, নবীজি তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। আল্লাহ নবী বলেন, মান ক্বালা হিনা, বুখারী শরীফের 589 নম্বর হাদিস বা 614 নম্বর হাদিস, মুসলিম শরীফের 384 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউ নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াব'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আজান শূন্য, আজান শোনার পরে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, যে দোয়াটা আপনারা প্রায় শুনে থাকেন বিভিন্ন আজানের পরে, টিভি হোক, রেডিও হোক, আপনারা শুনে থাকেন আজানের পরে যে দোয়াটি, এই দোয়াটি ইনশাআল্লাহ আমরা মুখস্থ করব। কারণ 5 ওয়াক্ত নামাজের আজানের যে হয়, এই আজানের পরে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবেন বা শাফাআত করবেন। এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়ব। তাছাড়া আমাদের কিছু আজানের সময় কিছু মাসলা আছে, এগুলো আমরা একটু শুনি। সেটা হলো, অনেক সময় কি হয়, আজান হচ্ছে আমরা অনেকে কথা বলি, আজান হচ্ছে আমরা হাসাহাসি করি, আজান হচ্ছে আমরা টিভি দেখি, গান শুনি। আবার এমন হয় অনেক সময় আজান হচ্ছে আমরা একটা নাটক বা ছবি দেখছি, তখন আমরা ছবিটাকে আটকে রাখি, সাউন্ডটা বন্ধ করে রাখি। কেন? আমরা আজানের প্রতি সম্মান জানাই, যে না আজান চলতেছে, এখন আমাদের ছবি দেখা যাবে না, গান শোনা যাবে না। কিন্তু আমরা যে কাজটা করি সবচেয়ে ভুল, সেটা হলো আমরা অলরেডি ছবি হোক বা গান হোক আমরা স্টপ করে সাউন্ড কমিয়ে দিই, কিন্তু মুভিটা বা খেলা বা গান এটা চলতে থাকে। তা লাভ হইল কি? আপনি সাউন্ডটা বন্ধ করে দিলেন, কিন্তু মূল কাজটা তো চলতেছে। তা এটা আজানের প্রতি সম্মান হয় না। এই জন্য আজানের সময় কথা বলা নিষেধ। আজানের সময় বিভিন্ন ধরনের নাটক, সিনেমা, খেলাধুলা, হাসি তামাশা, এগুলো সম্পূর্ণ নিষেধ। কারণ যে ব্যক্তি আজানের সময় হাসি তামাশা করে, আজানকে নিয়ে যারা উপহাস করে, এরা কারা? এরা হলো ইহুদি খ্রিস্টানদের এক ধরনের অভ্যাস তারা অবলম্বন করে। মোট কথা, আজানের সময় যারা ইচ্ছাকৃতভাবে আজানকে ব্যঙ্গ করে, আজানের ধ্বনিকে উপহাস করে, এরা এই কাজটি কারা করত? মূলত ইহুদি নাসারা মুনাফিকরা করত। যেমন সূরা মায়েদা এর 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাত ইত্তাখাযুহা হুজওয়া ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা আজান দাও, তখন এই ইহুদি খ্রিস্টান এবং মুনাফিকরা তারা কি করে? এই আজানের ধ্বনি এবং আজানকে তারা কি করে? ঠাট্টা এবং খেলাধুলা রূপে তারা গ্রহণ করে। ইহুদিরা কি বলে? ইহুদিরা বলে, এই দেখো আজান হচ্ছে গাধার আওয়াজের মতন, নাউজুবিল্লাহি মিন যালিক। আর নাসারা খ্রিস্টান যারা আছে তারা কি বলে? এই যে আজান হচ্ছে কিসের মতন? ঢোলের আওয়াজের মতন। মুনাফিকরা কি বলে? আজান যখন হয় তখন মুনাফিকরা তখন এই আজানকে নিয়ে ঠাট্টা করে। সুতরাং কোনো মুমিন মুসলমান যদি এরকমভাবে আজানের সময় কে যদি আজানের আওয়াজকে, ধ্বনিকে, শব্দকে কে যদি ব্যঙ্গ করে অথবা আজানের সময় হাসি তামাশা করে, তাহলে এরা কমপক্ষে
ইহুদিদের গুণ, ইহুদিদের দোষ এরা কি করছে? নিজেদের ক্ষেত্রে লালন করছে, যেটা একজন মুসলমানের উচিত নয়। কারণ আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যেই জাতি অন্য জাতির কি বলে তার সাদৃশ্য অবলম্বন করবে, কাল কিয়ামতের ময়দানে তারা তাদের সাথে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজানের সময় কমপক্ষে আমরা প্রত্যেকটা আজানের উত্তর দিব, এটা ওয়াজিব। আজানের দোয়া তো আজানের পরে পড়ব, কিন্তু যখন আজান হয় তখন কি করব? আমরা নীরবতা অবলম্বন করব না। যদি দোয়াটি পারেন তাহলে পড়বেন, আজানের উত্তর যদি পারেন তাহলে পড়বেন, নতুবা চুপ থাকবেন। এই সময় কথা বলা নিষেধ। কারণ আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, ইদা সামিআতুমুন নিদা, যখন তোমরা আজান শোনো, ফাকুলু, তোমরা সেটা বলো, মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেটা বলছে সেটা তোমরা বলো। অর্থাৎ মুআজ্জিন যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও এই আজানের পরে, এই শব্দের পরে তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুআজ্জিন সাহেব যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এটা শুনে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তবে একটা পার্থক্য হলো, মুআজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাস সালাহ, তখন আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আজানের উত্তর দেবেন এবং যারা জানে না তাদেরকে জানাবেন। আর আজানের পরে অবশ্যই এই দোয়াটা আপনারা অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমল করবেন। কেন করবেন? এই উদ্দেশ্যে করবেন, কারণ এই দোয়াটাকে যদি পরে 5 ওয়াক্ত নামাজে আজানের পরে, তাহলে নবীজি তার জন্য শাফাত করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।